আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কয়েকদিন যাবৎ খুবই জ্বর এসেছিল, আর জ্বরের পরে থেকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আপনাদের ভাইয়া আর আমি দুইজনেই জ্বরে ভুগছিলাম। ইয়াসিনেরও জ্বর এসেছিল, আর আমার বড় ছেলে আমির হামজারও জ্বর এসেছিল। তো আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে, ওদের তেমন একটা শরীর খারাপ হয়নি। আমার আর আপনাদের ভাইয়েরই বেশি শরীর খারাপ। তো ভাবলাম ওদের টিফিনও বানাই আর সকালের নাস্তাও হয়ে যাবে, ফ্রাইড রাইস রান্না করি। তো চিকেনটাকে ভেজে নিচ্ছি। জ্বর এখন আর নাই, কিন্তু জ্বরের পরে থেকে যে শরীরটা এত খারাপ লাগছে বলার মতো না। মেয়েদের জীবন তো এমনই, জ্বর থাকার পরেও শরীর এতটা খারাপ, তারপরেও ঘরের কাজ তো করতেই হবে, রান্নাবান্না তো করতেই হবে, কারণ যেহেতু ছোট ছোট বাচ্চা আছে ঘরে। জ্বর যখন ছিল তখনও এতটা খারাপ লাগেনি, জ্বর যাওয়ার পরে বেশি খারাপ লাগছে। তো আমি চিকেনটাকে ভাজার পর উঠিয়ে নিয়েছি। এখানে আমি রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি, তারপর গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। আর এই ফ্রাইড রাইসটা হলে আমাদের আর কিছুই লাগে না। মুখে তো রুচি নেই, এতটা খেতে ভালো লাগে না, তবে মনে হচ্ছিল যে ফ্রাইড রাইস রান্না করলে খেতে পারবো, এজন্য ফ্রাইড রাইসই রান্না করছি। ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, আর বাচ্চাদেরকেও টিফিন দিয়ে দিয়েছি। বড় ছেলে স্কুলে চলে গিয়েছে ইয়াসিনের জন্য টিফিন নিয়ে, আর এখন আমি খেতে বসেছি। আলহামদুলিল্লাহ এই ফ্রাইড রাইসটা খেতে ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া করার পর ওষুধ খেয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কহি আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে হালকা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর রান্না করার সুবিধার্থে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে রাখি। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর পরিমাণ মতো লবণও দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। কারণ আলু আর কাঁঠালের বিচি সেদ্ধ হতে দেরি লাগে, এই জন্য আমি আলু আর কাঁঠালের বিচি আগে দিয়েছি। আলু আর কাঁঠালের বিচিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কহি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে এখানে দিয়ে দিলাম।
আর সবগুলো সবজি কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এই তরকারিটা আমি একটু ঝোলঝোলি রাখবো। এই তো আমার কহি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। কয়েকটা বড় বড় চিংড়ি মাছ আছে, তো ভাবলাম যে সরিষা চিংড়ি রান্না করি। লবণ আর হলুদ মরিচ মাখিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। চিংড়ি মাছ ভেজে রান্না করলে মাছটা খুলে যায় না আর ঘ্রাণও খুব ভালো আসে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সরিষা দিয়ে দিলাম। এখানে সরিষা, কাঁচামরিচ আর একটুখানি জিরা আমি বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। সরিষা চিংড়ি রান্নাটা হয়ে গেছে, আমি ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তো আজকের মতো রান্না বান্না শেষ। পাতলা ডালও রান্না করেছিলাম আর রাইস কুকারে ভাতও রান্না হয়ে গেছে। আর এখন তো প্রতিদিন একবার হলেও বৃষ্টি নামতেই হবে, আর বৃষ্টি নামতে নামতে আমাদের বাড়ির পাশেই এরকম পানি হয়ে গেছে। আর এখানে বাচ্চাগুলো কিভাবে ভিজতেছিল, আমি ভাবতেছি আমার তো খুবই জ্বর, আর ওদের কি জ্বর আসে না? ওদের বাবা মা কিছু বলে না এরকম ময়লা পানিতে বাচ্চাগুলো কিভাবে ঝাঁপাচ্ছিল। কিছুক্ষণ আগে আরো অনেকগুলো বাচ্চা ছিল, প্রায় 8-10 জন বাচ্চা ছিল। তো আমি দেখতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার পর আমার ছেলেরা পড়তে বসেছে, আর ওদের তো এক্সাম সামনে। ইয়াসিনের তো শীত করে না, ইয়াসিন শুধু খালি গায়েই থাকে, ওর শুধু গরমই লাগে। আমি বলি তুমি গেঞ্জি পরো, কিছুক্ষণের জন্য গেঞ্জি পরলে একটু পরে দেখি যে আবারও গেঞ্জি খুলে ফেলেছে। আর আমার এই ছেলেটা খুবই ভদ্র, আমি যা বলি ওর বাবা ওর আপু যেই যা বলুক না কেন সেটাই শুনে। খুবই ভালো একটা ছেলে, মাশাআল্লাহ। ওদেরকে পড়তে বসিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে প্যাকেটের দুধ খাবো। তো এই নতুন বাসায় আসার পর আমাদের দুধওয়ালা আঙ্কেল এখনো দুধ দেয়নি, মানে আমি এখনো বলিনি দুধ দিতে। তো আমাদের সবার আজকে দুধ রুটি খেতে মন চেয়েছিল, এই জন্য আজকে দুধ রুটি খাবো। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এখানে সবার জন্য দুধ নিয়ে নিচ্ছি। আজকে ডিনারে আমরা সবাই দুধ আর রুটি খাবো। ছোটবেলায় যখন আমার জ্বর আসতো তখন আমার মাকে বলতাম যে দুধ আর রুটি খাবো, আর কিছুই খেতে পারতাম না জ্বরের জন্য। তো আজকে সেই কথাই মনে পড়ছিল। আর আপনাদের ভাইয়াও বলছিল যে হ্যাঁ আমিও খেতাম জ্বর আসলে দুধ আর রুটি। তো সেই স্মৃতিচারণ করেই আজকে ডিনার করছি দুধ আর রুটি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।